আসসালামু আলাইকুম, আসমাস কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ তৈরি করে দেখাবো শাহি টুকরা। খুবই অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায়। সামনে আসছে ঈদ, চাইলে আপনিও ঈদে এই ড্রেজারটা রাখতে পারেন। আশা করি সবারই অনেক বেশি পছন্দ হবে। আজকের এই ড্রেজারটা আমি কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটা। আর এই শাহি টুকরোটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমার যেটা লাগবে পাউরুটি। আমি এখানে কয়েক স্লাইস পাউরুটি নিয়েছি। আর এটাকে আমি চারপাশের ব্রাউন অংশটাকে কেটে ফেলে দেব। আর মাঝখান থেকে একটু কাট দিয়ে নিলাম কোনাকুনিভাবে। যে ব্রাউন অংশটা আছে সেটা দিয়ে আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসও তৈরি করে নিতে পারবেন। কেটে নেওয়া হয়ে গেছে, এবার ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চলে যাচ্ছে চুলায়। এবার আমি এই ব্রেডটাকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি ঘি। আর শাহি টুকরা কিন্তু অবশ্যই ব্রেডটাকে ঘি দিয়ে ভাজতে হয়। তেল দিয়ে ভাজলে অত বেশি ভালো লাগে না। অবশ্যই চেষ্টা করবেন ঘি দিয়ে ভাজার জন্য। আমি 4 পিস ব্রেডের টুকরো দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ঘিয়ের সাথে। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে ভেজে নেবেন। যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু চটজলদি পুড়ে যাবে। দুই পাশে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। তারপর আবারও সেমভাবে আরও কিছু ব্রেডের টুকরো দিয়ে সবগুলো আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে তেল এবং ঘি দুইটা মিক্স করে ভেজে নিতে পারেন। আমি শুধু ঘি দিয়েই ভেজে নিচ্ছিলাম। এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি কিছু বাদাম ভেজে নিচ্ছি, কাঠবাদাম, কাজু বাদাম আর চীনা বাদাম। ভেজে নেওয়া হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা ক্যারামেল করে নিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে। ক্যারামেলের কালারটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি জাল করে নিচ্ছি। এটাকে পুড়ে ফেলা যাবে না, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই আমি এটার মধ্যে অল্প কিছুটা পরিমাণ পানি অ্যাড করে নিলাম। তারপর আরও কিছুটা পানি দিয়েছি, 1.5 কাপের মতো হবে। এবার আমি 3/4 কাপ গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। আপনারা চাইলে লিকুইড গরুর দুধ দিয়েও কিন্তু এই মালাইটা তৈরি করে নিতে পারবেন। গুঁড়া দুধটা দিলে খুব সহজেই কিন্তু এটা ঘন হয়ে যায়, সেই জন্যই দেয়া। আর আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে কিছুক্ষণের জন্য জাল করে একটু ঘন করে নেব। পরবর্তীতে আমি আরও 1/4 কাপের মতো গুঁড়া দুধ অ্যাড করেছি, সেটা স্কিপ হয়ে গেছে। আর আমি স্বাদমতো কিছুটা লবণও দিয়ে দিলাম। দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে গুঁড়া দুধটা অ্যাড করার পর। এবার আমি নামিয়ে একটা পাশে রেখে দিচ্ছি। আর এখানে আমি একটুখানি শিরা নিয়েছি। আর শিরার মধ্যে আমি এই ব্রেডের টুকরোগুলো চুবিয়ে তারপর সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। 1/2 কাপ চিনির সাথে 1 কাপ পানি দিয়ে আমি শিরাটা তৈরি করে নিয়েছিলাম। জাস্ট শিরা থেকে উঠিয়ে সার্ভিং প্লেটে নিয়ে নিতে হবে। একই রকমভাবে সবগুলোকেই আমি শিরাতে ডুবিয়ে তারপর সার্ভিং প্লেটে নিয়ে নিলাম। এবার এর উপরে মালাইটা দিয়ে নেব। বেশ, আমার শাহি টুকরা একদমই রেডি। দেখলেন তো কত সহজেই আর কত অল্প সময়েই তৈরি করে নিলাম। চাইলে কিন্তু আসছে ঈদে এই ড্রেজারটা রাখতে পারেন। আশা করি সবাই অনেক বেশি পছন্দ করবে। আর সময়ও কিন্তু এত বেশি লাগে না, তাই অবশ্যই এই ড্রেজারটা তৈরি করে নিতে পারেন।
আপনাদের কাছে আজকের এই ভিডিওটা কতটা সহজ আর সুন্দর লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলের পাশে থাকার জন্য নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিয়ে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।